২৬ ডিসেম্বর পে স্কেল ইস্যুতে বড় অগ্রগতি। যমুনায় প্রধান উপদেষ্টার বৈঠকে নতুন গ্রেড কাঠামো নিয়ে ঐক্যমত্য। সূত্রের দাবি ১০ গ্রেডে পে স্কেল কার্যকরের রূপরেখা প্রস্তুত। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ধরা হয়েছে ১:৫.২। ডিসেম্বর শেষ হওয়ার আগেই কি আসছে চূড়ান্ত সিদ্ধান্ত? ইন্ট্রো। আসসালামু আলাইকুম। আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন। সরকারি চাকরিজীবীদের বেতন, পে স্কেল ও গ্রেড সংক্রান্ত সবচেয়ে নির্ভরযোগ্য অগ্রিম আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। আজকের ভিডিওতে জানাব ২৬ ডিসেম্বর সারাদিনে প্রকাশিত পে স্কেল নিয়ে সর্বশেষ ও গুরুত্বপূর্ণ তথ্য। ২৬ ডিসেম্বর কেন পে স্কেলের জন্য গুরুত্বপূর্ণ দিন? ২৬ ডিসেম্বর দিনভর পে স্কেল ইস্যুতে সরকারের ভেতরে এবং বাইরে আলোচনা ছিল তুঙ্গে। এই দিনে যমুনায় একাধিক দফা আলোচনা, অর্থ মন্ত্রণালয়ের অবস্থান স্পষ্ট, গ্রেড ও বেতন অনুপাত নিয়ে বাস্তব হিসাব, সব মিললে ২৬ ডিসেম্বরকে পে স্কেল প্রক্রিয়ার টার্নিং পয়েন্ট বলেই মনে করছেন বিশ্লেষকরা। যমুনায় প্রধান উপদেষ্টার পে স্কেল বৈঠক। ২৬ ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নীতি নির্ধারণী পর্যায়ের সংশ্লিষ্টরা। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল চলমান দাবিগুলো বিশ্লেষণ করে একটি বাস্তবসম্মত ও টেকসই কাঠামো দাঁড় করানো। নতুন গ্রেড কাঠামো, ১০ গ্রেডের প্রস্তাব। ২৬ ডিসেম্বরের আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় ১০ গ্রেডের পে স্কেল কাঠামো। সূত্র বলছে, বর্তমান কাঠামোর তুলনায় ১০ গ্রেড হলে পদোন্নতির জটিলতা কমবে, বেতন ধাপে ধাপে বাড়ার সুযোগ তৈরি হবে, দীর্ঘদিন একই গ্রেডে আটকে থাকার প্রবণতা কমবে। এই কারণেই ১০ গ্রেডের প্রস্তাবটি বৈঠকে বাস্তবসম্মত সমাধান হিসেবে উঠে আসে। নতুন বেতন অনুপাত ১:৫.২। ২৬ ডিসেম্বরের বৈঠকে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় ছিল বেতন অনুপাত। আজকের আলোচনায় যে অনুপাতটি প্রাধান্য পেয়েছে, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৫.২। অর্থ উপদেষ্টার যুক্তি অনুযায়ী এই অনুপাত হলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বাস্তব অর্থে উপকৃত হবেন, আবার রাষ্ট্রের আর্থিক ভারসাম্য নষ্ট হবে না। সরকার চাইছে এমন একটি অনুপাত যেটা নিয়ে ভবিষ্যতে বড় কোনো বিতর্ক তৈরি হবে না। অর্থ উপদেষ্টার বক্তব্যের সারমর্ম। ২৬ ডিসেম্বর আলোচনায় অর্থ উপদেষ্টা স্পষ্ট করেন, হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘমেয়াদে কার্যকর একটি পে স্কেলই সরকারের লক্ষ্য। তিনি বলেন, গ্রেড ও অনুপাত এমন হতে হবে যাতে ৫-১০ বছর পর আবার নতুন করে আন্দোলনের প্রয়োজন না পড়ে। এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে সরকার এবার খুব হিসেব করে সিদ্ধান্ত নিতে চাইছে। চাকরিজীবীদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা। ২৬ ডিসেম্বরের আলোচনা সামনে আসার পর চাকরিজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলছেন ১০ গ্রেড কাঠামো হলে পদোন্নতির গতি বাড়বে, আর ১:৫.২ অনুপাত হলে বর্তমান বেতন বৈষম্য অনেকটাই কমবে। তবে সবার প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত কবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে? ২৬ ডিসেম্বরের সার্বিক চিত্র। দিন শেষে ২৬ ডিসেম্বরের সার্বিক চিত্র হল, যমুনায় নিয়মিত উচ্চ পর্যায়ের আলোচনা চলছে, গ্রেড ও অনুপাত নিয়ে মোটামুটি ঐক্যমত্য তৈরি, এখন চূড়ান্ত অনুমোদন ও ঘোষণার অপেক্ষা। ডিসেম্বরের শেষ কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এই সময়ের মধ্যেই পে স্কেল নিয়ে বড় আপডেট আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আউট্রো। পে স্কেল, গ্রেড ও সরকারি চাকরিজীবীদের সর্বশেষ আপডেট জানতে পে স্কেল আপডেট জোনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।